ঘুম থেকে আমি একটু আগেই উঠে গেছি, মানে 2 মিনিট হচ্ছে এখন সবে। আর ঘুম থেকে ওঠার পর পাপ্পির অবস্থা দেখো। কি হয়েছে? কি? ও খুব মজা করছে আমাকে দেখে। তো যাই হোক, আকাশটাও অনেক সুন্দর লাগছে আজকে ঘুম থেকে উঠে দেখছি। মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু চারিদিকটা কেমন আলো আলো হয়ে আছে। আর কেউ নেই আজকে বাড়িতে এখন। আর ওপারে একটা সুন্দর, মানে আমাদের বাড়ির সোজাসুজি একটু দূরে একটা গান হচ্ছে, খুব সুন্দর বাংলা গান হচ্ছে। ও কথা বলতে দে পাপ্পি, ও কথা বলার সময় ওরকম ডিস্টার্ব করবে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় রান্না করার ইচ্ছে আছে, কারণ মা বাড়ি নেই, মা দোকানে আর আমি বাড়ি। তো মা আসলে খুব কষ্ট হয় মায়ের, ওই জন্য আমি আজকে রান্না করি। এই যে এদিকে ভাত হয়ে গেছে রাতের, আর আমি ভাতটা বসিয়েছিলাম, তার মধ্যে মা চলে এসছে। তো মা এসে এদিকে সবজি কাটছে। আজকে হবে ওই ছোলা কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর বাবা গ্রামের ওই পুরানো বাড়িতে গেছিলো, তো ওখান থেকে শোল মাছ নিয়ে এসছে, পুকুরের শোল মাছ। তো সেই মাছটা দিয়ে এইগুলো দিয়ে ঝোল হবে। তো কার কার ভালো লাগে বলো তো এরকম গরম গরম খাবার সন্ধেবেলায়? আমার তো খুব ভালো লাগে। মোটামুটি আমার একটা তরকারি হলেও যেন মানে অমৃত লাগে আমার মায়ের হাতের এই রাত্রেবেলা যাই বানাক। মানে যদি ওবেলা তরকারি গরমও করে দেয়, আমার তাও মনে হয় কত টেস্টি। এই যে কেটে নিয়েছে কচু আর আলুগুলো, আর এগুলো খুব একটা ভালো লাগে না, তবুও টেস্টি মা বানালে। মাছ ভাজতে দিয়ে দিয়েছে। তারপরে এখন প্রায় মানে রান্না হয়েই যাবে এক্ষুনি, কারণ আমার মা ফাটাফাট সব করে নেয়। আর এই যে ভাত দিয়ে দিয়েছে আমাকে, তরকারি দিচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সারাদিন এভাবেই কাটলো আমার আজকে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো। টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।